সবাইকে প্রণাম, আমার ভালোবাসা। তোমরা সবাই ভালো থাকো, আনন্দে থাকো, শান্তিতে থাকো। ঈশ্বরের কাছে এটাই আমার প্রার্থনা। কাল আমি বলেছিলাম যে আজ বলবো কিভাবে আমরা আনন্দে থাকতে পারি। আনন্দে থাকার একটাই মেইন সূত্র, এটা হলো ঈশ্বরকে ভালোবেসে। তো কালকে আমি বলেছি যে ঈশ্বর আপনেরও আপন, কাছেরও কাছে, একদম নিজে। কারণ আমার এখানে ঈশ্বর বসা। আমরা সবাই যে কোনো গুরুর দীক্ষিত, বা যদি কেউ কোনো গুরুর দীক্ষিত নাও হই, তো আমরা যে কোনো ঠাকুরকে ভালোবাসি। যে যেই ধর্মেরই আছে, কাউকে না কাউকে আমরা ভালোবাসি। কোনো ঈশ্বর বলো, কোনো সৃষ্টিকর্তা, যেই রূপেই আমরা ডাকি না কেন, সৃষ্টিকর্তাকে আমরা কোনো রূপে ভালোবাসি। তাকে আমার ভালোবাসতে লাগে কিভাবে? সব সময় সকালে যখন চোখটা খুলবো তখন থেকে একদম যখন রাতে শুতে যাব, তার কোলে মাথা দিয়েই শুভ। তাকে এইভাবে ভালোবাসতে লাগবে, সংসারে থাকতে লাগবে। সংসারে এখানে যাকে যেখানে ঈশ্বর রেখেছেন, ওখানে আমাদের ভালো থাকতে লাগবে। সবার সবার প্রতি যত্নশীল হতে হবে আমাদের। সবাইকে যত্ন সহিত রাখতে লাগবে, সবাইকে ভালোবাসতে লাগবে, কারণ ওদের মধ্যে সে ঈশ্বরই। সেইভাবেই আমার থাকতে লাগবে যে এখানে আমাকে ঈশ্বর রেখেছেন, আমি এইভাবেই এখানে আমাকে সবাইকে নিয়ে সুন্দরভাবে থাকতে চেষ্টা করাই আমার কর্তব্য। কিন্তু তার মধ্যেও আমার ঈশ্বরকে নিয়ে থাকতে লাগবে। কারণ দেখো, আমরা ঈশ্বরকে ভালোবাসি, ভালোবাসি কম, ভক্তি করিবি। ভক্তি বলতে বলে না, ভক্তিতে না ভয়ে। আমরা ভয়ে ভয়ে ঈশ্বরকে ভালোবাসি। এই শনির দশা, শনিবারে উপাস থাকবো, শনি পূজা দিব, নয়তো শনি ঠাকুর আমার ঘাড়ে বসবে, আমরা ভয় পাই। ঈশ্বর ভয়ের বস্তু না গো, ঈশ্বর ভালোবাসার জিনিস। ঈশ্বর আমার আপনজন, তাকে ভয় পাবো কেন? আমরা কি আপনজনকে ভয় পাই? পাই না। তার কাছেই আবদার করি, সুখ দুঃখের কথা বলি। আপনজন, উনি তো আমার আপনেরও আপন, তার সাথে তার কাছে কেন ভয় পাবো? ভয় পাওয়ার কিছু নয়। আবার কেউ আমরা ঈশ্বরের সাথে ডিল করি, গিভ অ্যান্ড টেক করি। তুমি আমার ছেলেকে এত পার্সেন্টেজ দাও, আমি তোমাকে 5টা মিষ্টি দিয়ে পূজা দিব। কেউ আর বড় ডিল করে, যাদের বড় বড় চাহিদা থাকে তারা বলে পাঠা বলে দিব। তো ঈশ্বরের জিনিস দিয়ে ঈশ্বরের সাথে ডিল করলে ঈশ্বর হাসেন, বলে আমি সৃষ্টি করেছি, আমার জিনিস দিয়ে আমার সাথে ডিল করছে। তো এইভাবে হয় না, এইভাবে ঈশ্বরকে ভালোবাসা যায় না। ঈশ্বরকে ভালোবাসতে গেলে মন থেকে ভালোবাসতে লাগে। যখন আমি যেই ঠাকুরকে, যেমন রামকে ভালোবাসি, তো রামকে যখন ভালোবাসবো, যখন আমি রাম ডাকবো, হে রাম, তখন যেন আমি তাকে চোখ বন্ধ করে দেখতে পাই যে রাম আমার সামনেই দাঁড়িয়ে আছে, আমার সাথেই বসে আছে। এইভাবে ভালোবাসলে, এইভাবে যখন যাকে ডাকবো, যখন যে ঈশ্বরকে, যেমন ধরো আমার ছেলেটা ওই রুমে বসে আছে, আমি বারবার ডাকছি আয় আয়, সে যখন আসে না, তখন আমরা জোর করি না, আসছিস না, এতক্ষণ ধরে ডাকছি। ঠিক সেই রকম ঈশ্বরকেও একবার ডাকলাম, দুইবার ডাকলাম, আমার মন চঞ্চল, তাই আমি বুঝতে পারছি না, কিন্তু দোষ দিচ্ছি ঈশ্বরকে, ডাকছি, ঈশ্বর তো শুনছেন না। কিন্তু না, আমার মনটা যদি শান্ত হয়, আমার মনে এত চঞ্চলতা, এত চিন্তা, আমি যে ডাকবো এক ডাকে কি শুনবে? শুনবে না তো, কারণ উনি তো আমার ভিতরেই। মনটা শান্ত হলেই না শব্দটা উনি যে আছেন তবে বুঝতে পারবো। মনটা যতক্ষণ শান্ত না হয়, ততক্ষণ ওনাকে ডাকছি যে এতটা সোজা শোনা যায় না। ধরো আমার পাশের বাড়িতে গ্রিল মেশিন চলছে, ঘ্যাঁ 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 করে, আমি যদি এই রুম থেকে ওই রুমে একজনকে ডাকি, শোনা যাবে না। ঠিক সেরকমই আমাদের ভিতরে এত আওয়াজ, এত চিন্তা, ঘুম থেকে চোখটা খোলার সঙ্গে সঙ্গেই চিন্তাগুলি আসতেই থাকে, অ্যাটাক করতে থাকে। এটা করতে লাগবে, এটা করতে লাগবে, এখানে যেতে লাগবে, এটা করতে, মানে কিচিমিচি কিচিমিচি করে চিন্তাগুলি আমাদেরকে অ্যাটাক করে। এই চিন্তাগুলিকে অ্যাটাক করতে করতে আমরা ঈশ্বরকে ভুলেই যাই, শুধু ভয়ে একটু জল মিষ্টি দিয়ে সারাদিনে সকাল সকাল পূজা হয়ে গেছে আমার বলে কাজ সারার মতন এইভাবে পূজাটা দিয়ে এসে পড়ি। কিন্তু তা না, ঈশ্বরকে এইভাবে ভালোবাসলে হবে নাকি? ডাকলে কি আসবে নাকি উনি? ওইভাবে ডাকলে তো কেউ আসে না। তো ঈশ্বরকে আমার সব সময়, সব সময়, সারাদিন কাজ করি, যাই করি, আমার একটু পরপরই মনে করতে লাগবে, আরে আমার হৃদয়ে তো রাম বসে আছে, একটু চোখ বন্ধ করে দেখে নেই রামকে। এইভাবে করে তার সাথে যখন তত কানেকশন বাড়তে থাকবে আমার, তখন আমার কেউ বাইরের চিন্তাগুলি অফ হতে থাকবে। এই যে সকাল থেকে রাত অবধি আমাকে চিন্তাগুলি যে গ্রাস করে, এই চিন্তাগুলি আস্তে আস্তে সরতে থাকবে।
আমি তা ঈশ্বরের উপর নির্ভর হতে থাকবো। যেটা হওয়ার সেটা হবেই, কেউ রুখতে পারবে না। কিন্তু আমরা অযথা চিন্তা করি কালকে কি হবে, কাল কি হবে, তুমি এই একটু পরেই আমি থাকবো কিনা তার কোনো নিশ্চয়তা নেই, তা আমি জানি না, আমি কালকের চিন্তা করি। এগুলি বেকার দুশ্চিন্তাগুলি করে আমরা নিজেরা নিজেদেরকে নষ্ট করে ফেলি। আরও আজকাল তো আরও বেশি ডিপ্রেশন নামে একটা শব্দ বেরিয়েছে, ডিপ্রেশনে চলে যায়। তো এগুলি দরকারই হয় না। যদি আমরা ঈশ্বরকে নিয়ে থাকি তবে আমরা আনন্দে থাকতে পারি। এই জন্য প্রথম আমরা কী করতে লাগবে, এই যে হৃদয় ঠিক বুকের মাঝখানটাতে যার যেই ঠাকুরকে ভালো লাগে এখানে বসিয়ে আমরা যদি একটু পরপর তাকে দেখি, তা যদি না পারি একটু যদি ঠাকুরের গান শুনি, তাও যদি না পারি একটু পরপর ইষ্ট নাম করি, মোট কথা যে যেন তেন প্রকারানো আমি তার সাথে যদি সবসময় টাচে থাকতে পারি। যখনই মনে পড়লো, প্রথম প্রথম তো মনে পড়বে না, প্রথম প্রথম সব সময় হয় না, যখনই মনে পড়লো তখনই তার সাথে একটু একটু দেখা, একটু তার নাম করা, একটু তাকে ডাকা, এই যে করতে থাকবো, এই করতে 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 আমার চিন্তাগুলি, এই যে জাগতিক চিন্তাগুলি যেগুলি আমাকে গ্রাস করে, এগুলি অফ হতে থাকবে। তখন আমি ঠিক তার সাথে কানেক্ট হতে পারবো, তাকে দেখতে পাবো, তাকে অনুভব করতে পারবো। দেখো এইসব কথাগুলি সবই আমরা অনেক অনেক বইয়ে পাই, অনেক মহাপুরুষ অবতার পুরুষরা লিখে গেছে, এগুলি কোনো নতুন কথা না, কিন্তু আমি অনুভব করেছি তাই আমি বলতে পারছি। আমি অনুভব করেছি, প্রত্যেকটা কথা অনুভব করেই আমি বলছি, তাই আমি বলতে পারছি এটা সম্ভব, এটা হয়। যদি আমরা এরকম করে চলতে পারি তবে এটা হয়। তো আজ আমি এখানেই কথা রাখলাম। আমরা প্রথম দেখি, ঈশ্বরকে দেখি একটু পরপর হৃদয়ে, ঈশ্বরের নাম করি, ঈশ্বরের গান করি, ঈশ্বরকে নিয়ে থাকতে চেষ্টা করি। প্রথম শুরুয়াতটা আমরা এইভাবেই শুরু করি। তো আজকে আমি এখানেই রাখলাম। সবাইকে প্রণাম, আমার ইষ্ট গুরু সবাইকে, তাদেরকে প্রণাম জানিয়ে